কাল থেকে কমতে পারে তাপমাত্রা, এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ বিষয়ে আরও তথ্য নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ঢাকা এবং খুলনা থেকে আমাদের সহকর্মীরা। রাজধানীর আগারগাঁও অধিদপ্তর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আবহাওয়ার পূর্বাভাস জানাবেন, আর বৃষ্টি নিয়ে কি বলছে আবহাওয়া অধিদপ্তর? সুনন্দা, কিছুক্ষণ আগে কিন্তু আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে সংবাদ সম্মেলন করে, যেটা হচ্ছে যে চলমান যে হিট অ্যালার্ট, সেই হিট অ্যালার্ট আজকে আগামীকাল শেষ হয়ে যাবে 9:30টায়। পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে, যেহেতু 2 তারিখ থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখছে। তবে আজ এবং আগামীকাল রাজধানীতে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনাই দেখছে না আবহাওয়া অফিস। তবে তারা এটা জানিয়েছে যে 2 তারিখ থেকে যে বৃষ্টিপাত শুরু হবে সেটা হচ্ছে দেশের সিলেট এবং কি চট্টগ্রাম দিয়ে শুরু হবে। এই 2 তারিখের পর 3-4 তারিখে 4 তারিখে আসলে বৃষ্টির প্রবণতাটা বেড়ে যাবে। এর পাশাপাশি আরেকটি বিষয় তারা জানিয়েছে যে দেশের যে অঞ্চলগুলো রয়েছে, অন্যান্য যে অঞ্চলগুলো যেমনটা হচ্ছে অর্থাৎ চুয়াডাঙ্গা এবং কি রাজশাহী, যশোর, এই সমস্ত এলাকা, পাবনা, এই সমস্ত এলাকাতে কিন্তু বৃষ্টিপাত খুব একটা নেই বললেই চলে 2, 3, 4 এই 4 তারিখে। তবে 4 তারিখের পর থেকে পুরো দেশব্যাপী বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখছে এবং কাল বৈশাখীর ঝড়, সেক্ষেত্রে তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা দেখছে আবহাওয়া অফিস। আর কিছু তথ্য তারা দিয়েছেন যে এই যে হিট অ্যালার্টের যে বিষয়টি, বৃষ্টি শুরু হবে যখন থেকে 2 তারিখ থেকে, তবে হিট অ্যালার্টটা আসলে কোন কোন অঞ্চলে থাকবে সেই বিষয়টা সিদ্ধান্ত নিবে আগামীকাল আবহাওয়া অফিস। তারা তো সেই সময়টাই আসলে জানিয়ে দেবে। তবে তারা এতটুকু নিশ্চিত করেছে যে বৃষ্টি শুরু হলেও, কালবৈশাখী ঝড় শুরু হলেও, যেহেতু রাজশাহী অঞ্চলগুলোতে বৃষ্টি শুরু হবে না, তবে তাপমাত্রা কিছুটা হলেও কমবে। তো সেক্ষেত্রে কিছুটা তাপমাত্রা যেমনটা হচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস, 36 ডিগ্রি সেলসিয়াস, এই ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই আসলে সেসব অঞ্চলগুলোতে তাপমাত্রা বিরাজ করবে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে হিট অ্যালার্টের যে এই যে প্রবণতা বা বৃষ্টির যে প্রভাব, সেটা হচ্ছে মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখছে। তবে তাপমাত্রা কমবে মূলত হচ্ছে 2 তারিখ থেকে কিছুটা অংশ বা ঢাকা বিভাগের যে কিছু অংশ, সেখানে আসলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখছে। তো এই ছিল এখান থেকে সুনন্দা সবশেষ। সুনন্দা। আরিফ, ধন্যবাদ আপনাকে। এদিকে খুলনায় তাপপ্রবাহের সার্বিক পরিস্থিতি নিয়ে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, গরমে সড়কে চলাচল কেমন দেখছেন, কি বলছে সাধারণ মানুষ? খুলনায় যে তাপপ্রবাহের কারণে একেবারে জনজীবন হাঁসফাঁস করছে, বিশেষ করে মানুষের মধ্যে যে একটাই প্রত্যাশা বা স্বস্তির বৃষ্টির আহ্বান করছেন এবং অপেক্ষায় আছেন কখন স্বস্তির বৃষ্টি আসবে এবং এই বৃষ্টির মধ্য দিয়ে গরম লাঘব হবে এবং তাপমাত্রার এমনটাই কিন্তু খুলনাবাসী প্রত্যাশা করছে। এবং নিম্ন আয়ের মানুষ যারা, তারা কিন্তু বিপাকে পড়েছে। বিশেষ করে শ্রমজীবী মানুষ যারা রয়েছেন, তারা শ্রম বিক্রির ক্ষেত্রে শ্রম বিক্রি করতে গিয়ে নানাবিধ গরমের সমস্যার সম্মুখীন হচ্ছে। আমরা কথা বলবো এখানে যে রয়েছেন, আপনাকে জানতে চাইবে আসলে গরমের যে তীব্রতায় কি ধরনের সমস্যা হচ্ছে জনজীবনে? গরমের যে আসলে তীব্রতা, এ তো আসলে কোনোভাবেই মেটানো যাচ্ছে না। এটা কিভাবে আমরা করব? আমরা যত সেভে থাকতে চাচ্ছি, কিন্তু তাপমাত্রা যে এত বেশি বৃদ্ধি পাচ্ছে, তাতে আমরা আসলে সবারই, বাচ্চারা অসুস্থ হয়ে পড়তেছে, আমরা অসুস্থ হয়ে পড়তেছি। এতে কি করব আসলে দিশে পাচ্ছি না যে আমরা কি করতে পারি এতে। ধন্যবাদ আপনাকে। আসলে এই গরমের জন্য শ্রমজীবী মানুষের কি ধরনের সমস্যা হচ্ছে মনে করেন? শ্রমজীবী যারা মানুষ আছে তারা অতিরিক্ত কষ্টে ভুগতেছে এবং প্রত্যেকটা, বিশেষ করে যারা মাঠে ঘাটে কাজ করে, এদের তো কষ্ট হচ্ছে। যারা রিক্সা চালাচ্ছে, পথচারী, এদের খুব অসহায়গ্রস্ত আছে। আর গরমের কারণে মানুষ অসুস্থ হচ্ছে। আর আমার মনে হয় যে আমাদের এলাকায় কিছু লোকের উচিত যে বিভিন্ন মোড়ে শরবত বা এইসব কিছু দেওয়া এবং রাস্তায় আমাদের মেয়র সাহেবের পানি দেওয়া উচিত বেশি বেশি। যেমনটা বলছে, বিশেষ করে যে গরমের লাঘবের জন্য যে শ্রমজীবী মানুষ যারা আছে তাদের জন্য ব্যবস্থা নেওয়া, যে সুপ্রিয় পানি সরবরাহ করা, সেই সঙ্গে যে গরমের তীব্রতার জন্য সড়কগুলোতে জল ছোট দাবি করছেন স্থানীয়রা। এটা ছিল সর্বশেষ অবস্থা। আমিরুল, ধন্যবাদ আপনাকে।